আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অবশ্যই তোমরা যারা আমাদের সাথে রেগুলারিটি মেনটেন করতেছো, সৃষ্টি শিক্ষা পরিবার তাকে অবশ্যই সর্বোচ্চ মানের সেবা দান করে যাচ্ছে। যে সকল শিক্ষার্থী আমাদের সাথে গত বছর থেকে শুরু করে অদ্যাবধি লেগেই আছো, তাদের কিন্তু কোনো সাবজেক্টেই কোনো ল্যাকিংস নাই। আমরা সেটার প্রতিফল কিন্তু পাচ্ছি, এখনই পাচ্ছি। ইনশাল্লাহ যখন স্কুল খুলে দিবে আমরা আশা করছি তোমাদের অ্যাডজাস্টমেন্টে আর কোনো প্রবলেম হবে না। এতে তোমরা যেমন কমফোর্ট ফিল করবে, ঠিক একইভাবে টিচাররাও তোমাদের সাথে খুব অনায়াসেই অ্যাডজাস্ট করে ক্লাসগুলো নিতে পারবে। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি আসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রিন্সিপাল সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। আজকের আলোচনার বিষয় অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 8.2 এর 24-এর খ নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা। তোমরা অবশ্যই গতকালকের ক্লাসেই 24-এর ক এবং গ এটার সলভ পেয়েছো। আজকে খ নিয়ে আলোচনা করব। এখানে যে প্রশ্নটি দেয়া আছে সেটি হলো, একটি আয়তের দুইটি সন্নিহিত বাহু, একটি বাহু দেওয়া আছে 4.5 সেন্টিমিটার আর একটি বাহু 6 সেন্টিমিটার। এই দুইটি বাহুর সমন্বয়ে একটি আয়ত আঁকতে হবে। তো শুরু করি বন্ধুরা। আমরা উদ্দীপক সম্পর্কে জেনেছি, সুতরাং আমাদের কাজ করা খুবই এখন সহজ হয়ে যাবে। আমরা দেখো কিভাবে লিখে নেই। একটি আয়তের দুইটি সন্নিহিত বাহু, একটি হলো 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার, আরেকটি হলো 4.5 সেন্টিমিটার। এই দুইটি বাহু কিন্তু সন্নিহিত বাহু। এই সন্নিহিত বাহু দুইটি অবশ্যই আয়তের মধ্যেও সন্নিহিত অবস্থায় আছে, এটা দেখাতে হবে কিন্তু। তা না হলে কিন্তু এই আয়তটি শর্ত অনুযায়ী হবে না। তাহলে আমরা কি বলবো, যে দেওয়া আছে একটি আয়তের দুইটি সন্নিহিত বাহু, এ ইকুয়াল টু 6 সেন্টিমিটার এবং বি ইকুয়াল টু 4.5 সেন্টিমিটার। আয়তটি আঁকতে হবে। খুবই সহজ একটা বিষয়, নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো। বিশেষ নির্বাচনটা এটি কিন্তু তোমাদের প্রশ্নে উদ্দীপকেই দেওয়া আছে, সুতরাং এটা লেখাটা খুবই সহজ। দেওয়া আছে একটি আয়তের দুইটি সন্নিহিত বাহু, যথাক্রমে এ ইকুয়াল টু 6 সেন্টিমিটার এবং বি ইকুয়াল টু 5 সেন্টিমিটার। আয়তটি আঁকতে হবে, এখানে কোনো জটিলতা নেই। এবার আমরা আয়তটি আঁকার চেষ্টা করব। প্রথমেই যে কোনো একটি রশ্মি আমরা বিডি নেই। তোমরা অনেকেই এই যখন রশ্মি বলি তখন কিন্তু এখানে অ্যারো চিহ্নটা দিতে ভুল করো। এটা কিন্তু রশ্মি। রশ্মির কি হয়, এক প্রান্তবিন্দু ফিক্সড থাকে, আরেকটা সীমাহীনভাবে চলতে থাকে। এটা কিন্তু রশ্মি। তাহলে যে কোনো রশ্মি আমরা কি নিলাম, বিডি নিলাম। এবার কি করব, বিডি থেকে এ এর সমান করে, দেখো এ 6 সেন্টিমিটার, এটার সমান করে বিডি থেকে এ এর সমান করে, দেখো এ এর সমান করে আমরা বিসি কেটে নিব। এই যে বিসি কেটে নিলাম। এবার আমরা কি করতে পারি, দেখো এবার আমরা কি করতে পারি, আয়ত সম্পর্কে কিন্তু আমাদের ধারণা আছে। আয়তে কি হয়, অবশ্যই কি তৈরি হয়, সমকোণ তৈরি হয়। তাহলে কি করতে হবে, বি বিন্দুতে একটি লম্ব আঁকতে হবে। লম্ব আঁকলেই কিন্তু সমকোণ তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বন্ধুরা লম্ব কিভাবে আঁকতে হয় দেখে নাও। বি বিন্দুতে বিকে কেন্দ্র করে যে কোনো মাপের একটি বৃত্তচাপ আমি আঁকি। এই একই মাপে দেখো বাহুতে যেখানে ছেদ করলো সেটাকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকলাম। আবার দেখো উপরের বৃত্তচাপ থেকে পরপর আরও 3টি বৃত্তচাপ আঁকলাম। এবার যেখানে বৃত্তচাপটা
বৃত্তচাপদ্বয় ছেদ করলো সেই বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত বরাবর আমরা কি করব, টেনে দেব, বরাবর টেনে দেব। এটা হয়ে গেল একটি লম্ব। কার উপর লম্ব? বি এর উপর লম্ব। ধরো এটা বিএফ লম্ব। এবার আসো, একটি বাহু কিন্তু আমরা নিয়েছি, সেটা হলো বিসি। এটা কার সমান? এ এর সমান। এটা হলো এ এর সমান। এবার আমরা কি করব, বিএফ থেকে কার সমান করে? বি এর সমান করে আমরা আরেকটি বাহু নেব, বি এর সমান করে। বি এর সমান করে আমরা আরেকটি বাহু নিব। দেখো এই যে কেটে নিলাম। তাহলে এই বৃত্তচাপটি যেখানে ছেদ করলো সেটাকে দিলাম এ। তাহলে বি এ এটা কার সমান হলো? বি এর সমান হলো। এবার খেয়াল করো, এ বাহু বি বাহু যেখানে মিলিত হয়েছে সেখানে একটি সন্নিহিত কোণ তৈরি হয়েছে, বিধায় এই দুটি বাহু এখন সন্নিহিত বাহু। এবার বন্ধুরা, এই যে দুইটি বিন্দু হয়েছে এ এবং সি, এই দুইটি বিন্দুকে কেন্দ্র করে এ এবং বি এর সমান ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ আঁকবো। যেন এখানে যদি বি বাহু থাকে তাহলে এখানে বি বাহু হবে, তাহলে এখানেও একটি সন্নিহিত কোণ তৈরি হবে। এখানে এ বাহু, সুতরাং এখানে বি বাহু আঁকতে হবে। তাহলে তোমাকে মনে রাখতে হবে, আমি যখন এ কে কেন্দ্র করব তাহলে যেহেতু এখানে বি বাহু আছে, সুতরাং এখানে এ বাহু হতে হবে। অর্থাৎ এ এর সমান করে আমরা কি করব, এ বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকব। সেই বৃত্তচাপটা অবশ্যই কোণ এবিসি এর অভ্যন্তরে হতে হবে। এই দেখো, এ বিন্দুকে কেন্দ্র করে আমি একটা বৃত্তচাপ আঁকলাম। এই বৃত্তচাপটা কি হলো, এবিসি এর অভ্যন্তরে হলো। আবার দেখো, সি বিন্দুকে কেন্দ্র করে কার সমান করে? বি এর সমান করে। বি এর সমান করে, দেখো বি এর সমান করে, বি এর সমান করে সি বিন্দুকে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ আমি আঁকলাম। এই যে আরেকটি বৃত্তচাপ আমি আঁকলাম, এই বৃত্তচাপটা দুইটি বৃত্তচাপ, একটি বৃত্তচাপ আরেকটি বৃত্তচাপকে ছেদ করলো। এই বিন্দুটাকে আমি দিলাম ডি, এ বি সি ডি। তাহলে এটা আমি একটু চেঞ্জ করে দিলে সুন্দর হয়। এটা যদি আমি ই লিখি তাহলে আরেকটু সুন্দর হয়। এবার খেয়াল করো, এ থেকে ডি, এ থেকে ডি যে দূরত্বটা, এই দূরত্বটা কিন্তু এ বাহুর সমান। কোন বাহুর সমান? এ বাহুর সমান। তাহলে এ বাহুর সমান যদি দূরত্ব হয় তাহলে বিষয়টা কি হলো, এ থেকে ডি এর দূরত্ব এ বাহুর সমান হলো। দেখো এখানে বি বাহু, এখানে এ বাহু, সুতরাং এখানেও একটি সন্নিহিত কোণ তৈরি হলো। আবার দেখো, সি থেকে ডি পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটা কিন্তু অবশ্যই কোন বাহুর সমান? বি বাহুর সমান। তাহলে এটা যদি বি বাহুর সমান হয়, এটা যদি এ বাহুর সমান হয়, তাহলে এখানেও আরেকটি সন্নিহিত কোণ তৈরি হলো। এবার খেয়াল করে দেখো, শর্ত অনুযায়ী এটি একটি আয়ত হলো। অর্থাৎ এ বি সি ডি একটি আয়ত হলো শর্ত অনুযায়ী, যেটা উদ্দীপকে দেয়া ছিল। বন্ধুরা, আমার মনে হয় এখানে তোমাদের আর কোনো সমস্যা নেই। সমস্যা থাকলে তো আমাদের জানানোর ব্যবস্থা রয়েই গেছে, লাইভ ক্লাস রয়েছে। তারপরে এটা অনেকবার তোমরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে অবশ্যই তোমাদের দক্ষতা বাড়বে, অনায়াসে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। বন্ধুরা, সৃষ্টি শিক্ষা পরিবার কিন্তু তোমাদের জন্য একটা ইউটিউব চ্যানেল এস্টাবলিশ করেছে। সেখানে সৃষ্টি শিক্ষা পরিবারের যতগুলো ক্লাস আছে, তোমরা সবগুলো ক্লাসই কিন্তু এই ইউটিউব সার্চ দিলেই শ্রেণী ভিত্তিক, একেবারে চ্যাপ্টার ভিত্তিক এই ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। ভয়ের কোনো কারণ নাই যদি তোমরা চেষ্টা করো। আসলে যারা সময়কে নষ্ট করে না, তাদের নৈতিকতা কিন্তু অনেক অনেক উন্নত। তুমি যদি সময়কে নষ্ট না করো তাহলে কি হবে, তুমি অবশ্যই সেই সময়টাকে কাজে লাগিয়ে
তোমার জ্ঞানটাকে বাড়িয়ে নেবে, তোমার নৈতিকতাটাকে বৃদ্ধি করে নেবে। অর্থাৎ তুমি কোনো অন্যায় কাজের সাথে জড়িয়ে পড়তে পারবে না, কারণ তোমার সময় নেই। সুতরাং আমরা অবশ্যই তোমাদেরকে বলবো, তোমাদের বাসায় যারা মুরব্বী আছে, মা বাবা বিশেষ করে, আর স্কুলের যারা টিচার আছেন, তাদের সাথে তোমরা খুব ভালো রিলেশন রাখবে। তাদের সাথে অবশ্যই তোমাদের একটা সুসম্পর্ক থাকবে। তারাই তোমাদের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। বন্ধুরা, চেষ্টা করবে এই ক্লাসগুলো নিয়মিত করার জন্য এবং তোমাদের ভবিষ্যতের দিকে দৃষ্টি রেখে যেন তোমরা পর্যায়ক্রমে এগিয়ে যেতে পারো, এই বিষয়টাও তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। সেই সাথে আমি সম্মানিত অভিভাবকদেরকেও বলবো, আপনারা আপনার সন্তানকে সহযোগিতা করুন এবং তাদের সাথেও বন্ধুর মতো আচরণ করুন। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।